নমস্কার, দ্য বেঙ্গলি লাইফের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের প্রচুর ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করছি। আবারও এসে গেছি আমাদের সবার প্রিয় ভারত সেবাশ্রমে। আমি একদম ভারত সেবাশ্রমের বাইরেটায় দাঁড়িয়ে আছি, জাস্ট এলাম। আজকে যেহেতু স্যাটারডে, আর ভিডিওটা আপনারা কালকে দেখতে পাবেন, মানে সানডে দেখতে হবে। খুব মন দিয়ে দেখুন, ভালোভাবে দেখুন, আর প্রচুর মানুষকে শেয়ার করুন। আমি একদম দাঁড়িয়ে আছি বাইরে বইয়ের দোকানটা, মানে বই এবং লকেট এবং যা যাবতীয় মানে রুদ্রাক্ষর মালা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। এবার ভিতরটা দেখাচ্ছি, দেখিয়ে এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এখান থেকে দেখিয়ে তারপরে ভিতরের দিকে যাবো। সো সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। এইটাই হলো সেই ভিতরের উৎসলটা, আমি দেখাচ্ছি আপনাদের। তো ওখান থেকে বেরোলাম, বেরিয়ে এবার ভিতরে ঢুকছি। এবার ভিতরে ঢুকে সোজা যাব, গিয়ে হনুমানজির যে মূর্তিটা আছে ওটা আপনাদের দেখাবো। আগের ভিডিওতে আমি প্রত্যেকবারই দেখাই, তো ওটা দেখাবো। দেখিয়ে একদম উপরে যাব, উপরে গিয়েও দেখাবো, দেখিয়ে তারপর আপনাদেরকে আরতি দেখাবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো এবার আমরা ভিতরের দিকে যাব। ভিতরে যাওয়ার আগে যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে দেখাবো যে ভিতরে ঢুকেই একদম রাইট হ্যান্ড সাইডে, মানে ডান দিকে রয়েছে অফিসিয়াল সমস্ত কাজকর্ম এখানে হয়। যা যাবতীয় জিজ্ঞাসা সমস্ত কিছু, মানে ইনকোয়ারি থেকে শুরু করে কোথায় থাকবেন, এখানে এসে কটা থেকে পুজো, সব কিছু এখানে আসলে জানতে পারবেন। অবশ্যই আসবেন। এটা হলো অফিসের বাইরে। এটা হ্যাঁ বলছি, একদম ছোট ফটো থেকে শুরু করে একদম বড় অবধি কিরম রেঞ্জের কি আছে এখানে? সাধারণভাবে ল্যামিনেটেড এই ধরনের ফটো হচ্ছে 5 টাকা দাম। আর আপনি দেখবেন ওখানে ল্যামিনেটেড বোর্ড ফটো, বড় ফটো আছে 1800 বা 1800, একদম বড় যেটা দেখতে পাচ্ছি, যেটা নিচে দেখতে পাচ্ছেন ওটা বড়টা 1800 টাকা বা 1800। আচ্ছা, ওটা হচ্ছে 1800 টাকা। হ্যাঁ, এছাড়া আর কি পাওয়া যায়? রুদ্রাক্ষর মালা যা দেখতে পাচ্ছি আমি। দেখুন, পুজোর স্থলে মানে পূজার আসনে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো আমার ভারসাম্য সঙ্গের হিসাব অনুযায়ী সেগুলো সব কিছুই পাওয়া যায়। তার মধ্যে ত্রিশূলও পাওয়া যেতে পারে, তার মধ্যে আপনার এখানে এই ধরনের ত্রিশূলও আছে পূজা আরতি করার জন্য।
তারপরে আপনার পাদুকা আছে, স্টিলের পাদুকা বা কাঠের খড়ম যাকে বলে, এগুলো আছে। কাঠের খড়ম আছে। একটু প্রাইসটা বলে দেবেন। কাঠের খড়মের দামটা আছে এখানে 1000 টাকা। আচ্ছা, এটা 1000 টাকা। 1000। হ্যাঁ। আর ত্রিশূল যেগুলো দেখালেন? ত্রিশূল যেগুলো দেখালাম আমি আছে, এইটা আছে 4500 টাকা। আচ্ছা, আর এইটা হচ্ছে হালকা, এটা আছে 300 টাকা। আচ্ছা, ওই 4500 টাকা যেটা ওটা পুরো পিতলের না? পুরো পিতলের, এবং এটা আপনার হ্যান্ডেলটা অনেক পুরো ভারী, ওকে। কাটিং করে বানানো। আর এছাড়া আপনার এখানে চক্র আছে। বাহ, এখানে চক্র আছে, 2500 টাকা দাম এগুলো। এছাড়া আপনি এটাও পেয়ে যাবেন। শোড। হ্যাঁ, কি সুন্দর এটা। 1800। 1800 টাকা। 1800 পিওর স্টিল। পিওর স্টিল। এ তো অনেকে ঘরেও রাখতে পারে। হ্যাঁ, ঘরে রাখতে পারে। এটা তো আপনার পুজো স্থানে পুজো স্থানে, মানে ঘরের পুজো স্থানে আর কি। পঞ্চ রাখাই বাঞ্ছনীয়। হ্যাঁ। অবশ্যই অবশ্যই। এগুলো 5 টাকা করে ফটোগুলো। বাহ, মানে যা যাবতীয় পুজোর সরঞ্জাম সব এখানে পাওয়া হ্যাঁ, যাবে। এখানে আছে। এছাড়া আপনি এগুলোও পাবেন, চন্দন কাঠ। আচ্ছা, চন্দন কাঠ। কাঠও হ্যাঁ, আছে আপনার এখানে। এটা একটু দেখিয়ে দিই। চন্দন কাঠ একদম পিওর হোয়াইট চন্দন না? অবশ্যই। রুদ্রাক্ষ, এটা রুদ্রাক্ষ। এগুলো আচ্ছা। বিভিন্ন দামের আছে। এখানে দেখুন এফ লেখা আছে, এফ মানে ফেস, আচ্ছা। কত ফেসের, আর তার দামটা দেওয়া আছে। আচ্ছা, 8F, 7F। হ্যাঁ, মানে 8মুখী, 7মুখী, আর তার দামগুলো দেওয়া আছে। আচ্ছা, এগুলো জেনেই পরিধান করা উচিত আর কি। হ্যাঁ, জেনেই পরিধান করা উচিত। তবে তার জন্য আমরা বই রেখে দিই। হ্যাঁ, তো বলে নিই, আপনারা পড়ে নিন। হ্যাঁ, এই ধরনের ল্যামিনেট ফটো এখানে পাওয়া যাবে, ফটো আছে। ছোট থেকে বড়। হ্যাঁ, রুদ্রাক্ষের মালা আছে। রুদ্রাক্ষের মালা আছে। ছোট রুদ্রাক্ষের মালা, ছোট রুদ্রাক্ষ থেকে বড় রুদ্রাক্ষ, সব রকমের মালা এখানে এখানে বড় পাওয়া যাবে। রুদ্রাক্ষ বা জব করার জন্য যে 108টা মালা হ্যাঁ, যে পাওয়া যায়, 108টা মালা। এটা মাত্র 100 টাকায় পাওয়া যাচ্ছে জব করার জন্য। আচ্ছা, দেখতে পেলেন এই ছোট্ট দোকান, এখানে সব কিছু পাবেন। এর জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। এছাড়া এনাদের একটি বাইরে বড় স্টলও আছে, সেখানে বইয়ের সংখ্যাটা বেশি। ওখানে বিভিন্ন অলৌকিক বই থেকে শুরু করে সব কিছু পাবেন, যেটা দেখালাম আপনাদেরকে। আর এই দোকানে আসলে মালা থেকে শুরু করে সব কিছু আপনারা তো এতক্ষণ দেখলেন। পুজোর যে কোনো সরঞ্জাম আপনি এখান থেকে নিতে পারেন। অবশ্যই এসে একবার কথা বলে যাবেন, ইনি থাকবেন বা অন্য কেউ থাকবেন। আপনারা মানে ছোট থেকে বড় সব রকম সাইজের ফটো পাবেন এখানে, সব কিছু পেয়ে যাবেন। তো এবার আমরা উপরে যাই, উপরে গিয়ে বাকিটা দেখি। এবার এখানে জুতো খুলবো, জুতো খুলে উপরে যাব। এখানে বেশি কথা বলা যাবে না, উপরে গিয়ে আপনাদেরকে সবটা দেখাচ্ছি। আজকে যেহেতু স্যাটারডে, কত লোক হবে জানি না, বাট আশা করি ভালো লোকজন হবে। উপরে চলুন, উপরে হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরেরও পুজো হবে। শুরু হয়েছে কিনা জানি না, তবে শুরু হওয়ার সময় হয়ে গেছে। জায়গাটা না পুরো ফাঁকা আর অনেকটা বড়, যার জন্য এখানে আপনি যদি আসেন, এসে কিছুক্ষণ সময় কাটান, বসেন, এখানে বসা যায় এবং মন্দিরের ভিতরটাতেও বসতে পারেন।
একটা বেশ 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 ভালো লাগবে আর কি, অনুভূতিটাও ভালো হবে। যারা যারা এসছেন তাদের তো আর কিছু নতুন করে বলার নেই, কারণ তারা আপনারা সবাই জানেন। আর যারা আসেননি অবশ্যই একবার আসবেন, এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। সত্যি বলছি, মন ভালো হয়ে যাবে। सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु। ओम कृतज्ञप्रवयासं प्रवासं सुरनिष्ठतिष्ठन्तानि पुण्यानि सुन्दरकालं भवन्त्य। ओम अमृतस्तु स्वाहा। ओम करतल करपृष्ठि। ओम भूपुनातु शीरसिं भुवपुनातु नेत्रयं सहपुनातु कण्ठं महापुनातु सर्वदा दरिद्र दुख दोहनाय ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनो मृतोर्षस्य मां विद्यात्। ओम ऐं प्रमत्तं शक्तिसंयुक्तं बाणकञ्च महाप्रमुखामोरण्यतं दिनं संसारधर्मकं सिंहाराधिरसुलसंवरकं परमेश्वर। ओम गणेश्वराय नमः। ओम गणेश्वराय नमः। चण्डेश्वराय नमः। मुनीश्वराय नमः। महाकालेश्वराय नमः। महाकालभैरवाय नमः। ओम महादेवाय नमः। ओम श्वेतवर्णं त्रिशूलं करं दिव्यं पीतवासनं अर्धचन्द्र विभूषितं त्रिलोचनं यत्वचनोपरिधनं विशोभानं ललाटे चिन्तयस्यं देवं भुजगभूषणम्। ओम भू ओम भुवा ओम सः ओम महा ओम जना ओम तप ओम सुत्त ओम तस्सवितुर्वण्यं भर्गं देवस्य धीमहि धियो प्रचोदयात्। ओम आपचित्रसमृद्धं ब्रह्मभूर्वस्सरो ओम धैर्यसंभो। ओम नमः नमस्ते ओम चक्षुषे नमो पिनाकस्ताय वज्रस्तवै नमो नमो त्रिशूलस्ताय दण्डवसाय सिपाहाय नमो त्रिलोकनाथाय तथैव नमो नमो वाणीश्वराय नरकण्डे कर्णाय नयनप्रदाय करुणामय सागराय पूर्वपुण्य धवलिंगधराय नरेन्द्र दुःख दहनाय ओम। Jaya
এবার এখান থেকে যাব নিচে, নিচে একটু গান শুনবো, গান হচ্ছে, তারপরেই শুরু হবে আরতি। তো আপনাদের আরতিও দেখাবো। এখন জানি না নিচে, তখন তো অল্প কয়েকজন লোক ছিল, এখন কতজন হয়েছে জানি না, যাই নিচে গেলে দেখতে পাবো। যেহেতু স্যাটারডে সানডে একটু ভিড় হয়, দেখি চলো।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদেরকে আশা করি সবটা দেখাতে পারলাম, আর কতটা ভালো লাগলো আপনারাই নিজেরাই বলবেন। আর এখানে আপনারা যদি সামনে থেকে এসে দেখেন তাহলে আরও ভালো লাগবে। আপনাদেরকে বলছি, আপনারা যখনই সময় পাবেন চলে আসবেন এবং মন ভরে আরতি দেখবেন, দেখে যাবেন, আপনাদের দিনটা অবশ্যই ভালো যাবে। তো ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর যদি ইচ্ছে হয় তাহলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। এইটুকুই আপনাদের কাছে আবদার আমার, এইটুকু যদি রাখেন তো ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।